হ্যালো, তোমরা সব ভালো আছো? চলো, আজকের ক্লাস রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও কি? হোয়াট ইজ রেশিও? Ratio is the relation between two same kinds of quantity. Ratio is the relation between two same kinds of quantity. যেটা that is the relation which is found by comparing their magnitudes by division and it also determined by the fractions. The ratio has a sign which is called is to. Is to. The ratio has two terms. দুটো টার্ম থাকে। First term is called antecedent and second term is called consequent. First term is called antecedent and the second term is called consequent. Ratio is obtained by dividing two quantities of the same kind. So it is an abstract number and it has no unit. এর কোনো ইউনিট থাকবে না। দেন কি ইনভার্স রেশিও? ইনভার্স রেশিও কি? হোয়াট ইজ ইনভার্স রেশিও? ইনভার্স রেশিও হচ্ছে আউট অফ টু রেশিওস if the antecedent and consequent of one are respectively consequent and antecedent of the other, then they are said to be reciprocal to each other or inverse ratio. তাহলে কি বললো একটু বাংলায় বলি। যদি কোনো রেশিওর পদ দুটি স্থান পরিবর্তন করে, মানে অ্যান্টিসিডেন্টটা কনসিকুয়েন্টে যায় আর কনসিকুয়েন্টটা অ্যান্টিসিডেন্টের জায়গায় আসে, তাহলে সেই রেশিওটাকে বলবে ফার্স্ট রেশিওর ইনভার্স রেশিও। ঠিক আছে? বা রেসিপ্রোকাল টু ইচ আদার। এই গেল রেশিও। এরপর কি? এরপর বলছে প্রপোর্শন। হোয়াট ইজ প্রপোর্শন? প্রপোর্শন হচ্ছে when two ratios are equal, then they are said to form a proportion. যদি দুটো রেশিওর মান সমান হয় তাহলে তারা প্রপোর্শন তৈরি করবে। ঠিক আছে? এবার চলো আমরা অঙ্কে যাই। অঙ্কে গেলে নাম্বার 1, 1 নম্বরের এটা করছি। এতে কি আছে বলেছে, ফাইন্ড দ্য রেশিওস অফ দ্য ফলোইং কোয়ান্টিটিস অ্যান্ড এক্সপ্রেস ইন সিম্পলিয়েস্ট ফর্ম। মানে ফলোইং যে কোয়ান্টিটি, নিচে যে কোয়ান্টিটিগুলো দেওয়া আছে তাদের রেশিও পরিণত করো এবং সেগুলোকে সরলতম আকারে প্রকাশ করো। এখানে বলেছে দ্য এজ অফ রাম ইজ 45 ইয়ার্স অ্যান্ড রনি ইজ 35 ইয়ার্স। তাহলে লিখব রাম is to Ronnie. Ram is to Ronnie সমান হবে 45 is to 35। এটা হচ্ছে রেশিও। এইবার একে আমাকে সিম্পলিয়েস্ট ফর্মে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা এটাকে ফ্র্যাকশনে প্রকাশ করবো অ্যাট ফার্স্ট। 45/35। এইবার এটাকে কাটাকাটি করবো। 5 9 যা 45, 5 7 যা 35 সমান হচ্ছে 9/7। এটাকে আমরা লিখব 9:7। এটা হচ্ছে সিম্পলিয়েস্ট ফর্ম। ওকে, নাম্বার বি চলে যাও। নাম্বার বিতে আছে টুডেজ টেম্পারেচার ইজ 32 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড yesterday's temperature was 36 degree centigrade. তাহলে লিখবো রেশিও অফ দ্য টেম্পারেচার
ইকুয়াল টু কী হবে 32:36 সমান ওই একই হবে 32/36, 4×8 = 32, 4×9 = 36 সমান 8/9 ইকুয়াল টু 8:9। এটা হলো আমার সিম্পলেস্ট ফর্ম। নেক্সট সিতে চলে যাও। সিতে বলেছে কস্ট অফ এ পেন ইজ ₹5 অ্যান্ড দ্য পেন্সিল ইজ ₹2.50। দেখো এই রুপিসটাকে পয়সায় কনভার্ট করতে হবে, কারণ আমাদের ইউনিটটাকে সেম করতে হবে। তাহলে আমরা জানি ₹5 সমান হচ্ছে 500 পয়সা, আর ₹2 অ্যান্ড সমান হচ্ছে 200 পয়সা। এবার লিখব রেশিও অফ দ্য কস্ট। ইকুয়াল টু হবে 500:250 সমান দিয়ে আমরা লিখব 500, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে 2 হবে, এখানে 1 হবে, 2/1 সমান হচ্ছে 2:1। নেক্সট ডিতে আছে প্রাইস অফ এ চকলেটস ইজ ₹2 অ্যান্ড বিস্কিট ইজ 75 পয়সা। তাহলে ₹2 সমান হচ্ছে 200 পয়সা আর 75 পয়সা বলেছে, তাই লিখবে রেশিও ইকুয়াল টু 200:50 সমান 200/50 4/1 4:1। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট ই আছে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ 1 whole 1/6 অ্যান্ড 2 whole 5/8। 1 whole 1/6 অ্যান্ড 2 whole 5/8। 1 whole 1/6 is to 2 whole 5/8। এটাকে আগে মিক্সড ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব, তার জন্য আমাকে কী করতে হবে? তার জন্য আমাকে 7/6 এই 21/8 1/6। এটাকে শোনো, আমরা কি করলাম, এগুলোকে বাই করছিলাম, বাই মানে ডিভাইড, এটাকে আমি ডিভাইড সাইন দিয়ে লিখবো, তাহলে তোমাদের সুবিধা হবে। $21 4/8 সমান হচ্ছে, এটা হলো সিম্পলেস্ট ফর্ম হলো। নেক্সট নাম্বার 2তে আছে বলেছে রেশিও অফ ঝুমা অ্যান্ড রানিজ এজ ইজ 5:9। ইফ দ্য এজ অফ ঝুমা ইজ 30 years, হোয়াট ইজ দ্য এজ অফ রানি? দেখো এখানে আছে ঝুমা ইজ টু রানি সমান হচ্ছে 5:9। এটাকে আমরা এরকম একটা সাইন দেবো, এটাকে বলে ইমপ্লাইজ সাইন, ইকুয়াল দিয়ে তীর চিহ্ন দিয়ে লিখব ঝুমা বাই রানি সমান হচ্ছে 5/9। এবার কি কার এজ দেওয়া আছে
ঝুমা নাহলে রানীর কারেক্টটা দেওয়া আছে, তার জায়গায় সেই এজটা লিখে দেবো। ঝুমা মানে হচ্ছে 30, তাহলে 30/রানী সমান হচ্ছে 5/9। এবার কি, এবার আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। কোনাকুনি গুণ করব, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ। তাহলে 5 ইন্টু রানী, 5 ইন্টু রানী সমান হচ্ছে 9 ইন্টু 30। সমান 9 ইন্টু 30। এবার কি, তাহলে রানী সমান কি হবে, 9 ইন্টু 30/5। 5 কেটে দাও, 6 সমান হচ্ছে 6 9 যা 54। এটাই হচ্ছে আমাদের রানীর এজ। হোয়াট ইজ দ্য এজ অফ রানী? দেয়ারফোর the is 54 years। এটা হচ্ছে নেক্সট 3 নম্বর। 3 নম্বরে আছে রেশিও অফ এ অ্যান্ড বি মানি ইজ 3:5। ইফ এ হ্যাজ ₹60, ফাইন্ড হাউ মাচ মানি বি হ্যাজ। তাহলে ওই একই সেম জিনিস, এ ইজ টু বি সমান হচ্ছে ইকুয়ালস টু 3:5। এবার ওই একই সাইন দাও, দিয়ে লেখো A/B সমান 3/5। এবার কি কার দাম দেওয়া আছে, কার টাকা দেওয়া আছে, ₹60 এ, তাহলে এর জায়গায় 60 লিখব। বি সমান হচ্ছে 3/5। এবার কোনাকুনি গুণ, 3 ইন্টু বি সমান 5 ইন্টু 60। তাহলে এবার বি সমান কী হবে, 5 ইন্টু 60/3 সমান হচ্ছে 100। তাহলে লিখব কি, ফাইন্ড হাউ মাচ মানি বি হ্যাজ। তাহলে লিখব দেয়ারফোর বি হ্যাজ ₹100। এটা আমাদের অ্যান্সার। নেক্সট চলো নাম্বার 4। নাম্বার 4-এ আছে the ratio of the price of a shirt and a pant is ₹3:7 if the price of pant is ₹1176, find the price of shirt। সেম ভাবেই লিখব। তাহলে কি লিখব, শার্ট ইজ টু প্যান্ট, সমান হচ্ছে শার্ট ইজ টু প্যান্ট হচ্ছে 3:7। এটা ভুল আছে মনে হচ্ছে, 3:, ঠিক আছে, 3:7। তাহলে ইমপ্লাই সাইন দিলাম, শার্ট বাই প্যান্ট ইকুয়াল টু হবে 3/7। এবার কি, কার দাম দেওয়া আছে, কার দাম দেওয়া আছে, প্যান্ট। তাহলে প্যান্টের জায়গায় লিখব 1176 সমান হচ্ছে 3/7।
এবার কোনাকুনি গুণ, 7 ইন্টু 60 ইকুয়াল টু 3 ইন্টু 1176। তাহলে 60 সমান কী হবে, 3 ইন্টু 1176 বাই 7, এটা কেটে যাবে, 8। 24 হাত থেকে 2 50। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দেয়ারফোর দ্য প্রাইস অফ শার্ট is ₹504। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হলো, নেক্সট চলো নাম্বার 5। নাম্বার 5-এর বলেছে হোয়াট ইজ দ্য ইনভার্স রেশিও অফ 5:9। ইনভার্স রেশিও অফ 5:9। তাহলে লিখব ইনভার্স রেশিও অফ 5:9 ইজ, আমরা কি বলেছিলাম, ইন্টারচেঞ্জ করবে, 9:5 হলো। আচ্ছা, এবার আমি বাকিগুলো একই হবে, ডিটা করব ইনভার্স রেশিও অফ 19:6 কি হবে, 6:19। নেক্সট পেয়ে যাচ্ছি, ইতে যাচ্ছি। ইতে আছে এইটা 1/2/5 3/5/7। এটাকে আগে আমাকে করতে হবে কি, এটাকে আমাকে আগে সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এটা হবে 7/5 26/7 সমান দিয়ে আমরা কি লিখব, 7/5 ডিভাইড 26/7 সমান কি হচ্ছে, 7/5 ইন্টু 7/26 সমান হচ্ছে 49/130 সমান হচ্ছে 49:130। এটা হলো সিম্পলেস্ট ফর্ম। এবার আমরা লিখব ইনভার্স রেশিও অফ 1/2/5 3/5/7 ইজ, এটার উল্টো হবে 130:49। এটা অ্যান্সার। নেক্সট চলো আরেকটা করব, এইচটা করে দিচ্ছি। এইচটা আছে 4/5 2/7। এখানে 4/5 ডিভাইড 2/7 সমান হচ্ছে 4/5 ইন্টু 7/2। 2 কেটে দাও, 4 কেটে 2 লেখো, সমান হচ্ছে 14/5 সমান হচ্ছে 14:5। এবার আমরা লিখব ইনভার্স রেশিও অফ 4/5 2/7 সমান ইজ, এটা উল্টে যাবে
5:14, এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা যাব নাম্বার 6। নাম্বার 6, 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। দ্য রেশিও অফ ফাদার সেজ টু সন সেজ is 7:2. If the present age of son is 10 years, what will be the ratio of their age after 3 years? তাহলে আগে আমাকে প্রথমে বের করতে হবে ফাদার সেজটা বের করতে হবে। তাহলে ফাদার প্রথমেই লিখব ফাদার ইজ টু সন ইকুয়াল টু হবে 7:2। এবার কি লিখব? একইভাবে লিখব ফাদার বাই সন ইকুয়াল টু হবে 7/2। সনের এজ দেওয়া আছে, তাহলে ফাদারের জায়গায় ফাদার লিখব, সনের কত 10 সমান হচ্ছে 7/2। এবার কোনাকুনি গুণ 2 ইন্টু ফাদার ইকুয়াল টু হবে 7 ইন্টু 10, therefore ফাদার ইকুয়াল টু হবে 7 ইন্টু 10/2 সমান হচ্ছে 35। বেশ, তাহলে ফাদারের প্রেজেন্ট এজ হচ্ছে 35 ইয়ার্স। বলছে এবার বলেছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 3 ইয়ার্স। তাহলে আফটার 3 ইয়ার্স দুজনের এজ আমাকে আগে বের করতে হবে। তাহলে আফটার 3 ইয়ার্স ফাদার উইল বি 35 এখন প্লাস 3 সমান হচ্ছে 38 ইয়ার্স। আর অ্যান্ড son will be 10 plus 3 সমান 13 years. Therefore ratio of their age will be 38:13। এটাই আমাদের অ্যান্সার, আর কিছু না, এটা কাটাকাটি হবে না, এখানে অ্যান্সার লিখে দাও। হলো, নেক্সট হয়ে চলে যাও নাম্বার 7। সেম টাইপের অঙ্কই আছে একটা, নাম্বার 7। নাম্বার 7 আছে দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ ফাদার অ্যান্ড হিজ সন ইজ 9:2. If the age of son is 12 years, then find the ratio of their age before 2 years. একইভাবে আগে ফাদারের এজ বের করো। ফাদার ইজ টু সন ইকুয়াল টু হচ্ছে 9:2। 9:2। ফাদার ইজ টু সন ইকুয়াল টু হচ্ছে 9:2। এবার কি একইভাবে ফাদার বাই সন 9/2। এবার কি করব, সনের জায়গায় 12 লিখব, সন 12 সন হচ্ছে 9/2। এবার মাল্টিপ্লাই কোনাকুনি 2 ইন্টু ফাদার ইকুয়াল টু 9 ইন্টু 12। তাহলে ফাদার সমান কি হবে
2, 6 9 যা 54, এটা হচ্ছে ফাদারের এজ, প্রেজেন্ট এজ অফ ফাদার। এবার বলেছে বিফোর 2 ইয়ার্স, তাহলে লিখব বিফোর 2 ইয়ার্স father was -54 সমান হচ্ছে 52 ইয়ার্স, আর and son was 12 - 2 সমান 10 years. Therefore ratio of their age equal to 52:10. এটাকে সিম্পলেস্ট ফর্মে আনতে হবে। টু দিয়ে কেটে যাও, সমান হবে 26/5, সমান হবে 26:5। এবার therefore find the ratio of their age before 2 years. Ratio of their age was লিখে দাও, ratio age was 26:5, এটা অ্যান্সার হলো। নাম্বার 8 বলেছে ডিভাইড ₹648 among Hirok and Rafiq in the ratio 11:7. How much did each one get? তাহলে দেখো এটা কিন্তু একটু অন্যরকম অঙ্ক। হিরক ইজ টু রফিক ইকুয়াল টু হবে 11:7। এর ওখানে দেখো একজনের এজ দেওয়া ছিল, সেই জন্য ওইভাবে করছিলাম, কিন্তু এখানে টোটালটা দেওয়া আছে, টোটালটা দেওয়া আছে মানে আমাকে টোটাল করতে হবে। তাহলে লিখবে টোটাল বা সাম অফ দ্য রেশিও লিখতে পারো, টোটাল অফ দ্য রেশিও ইকুয়ালটা হবে 11 + 7 18। এবার দেখো তাহলে হিরকের পার্ট কত, হিরকের পার্ট হচ্ছে টোটাল 18, তার মধ্যে 11 পার্ট হচ্ছে হিরকের, তার মানে হবে 11/18। এবার যত টাকা আছে ইন্টু তত, 648 কাটো, এটা সমান হচ্ছে 396। আর রফিক কি হবে, রফিক সমান হবে 7/18। সাত 6 42 হাত থেকে 4 252। তাহলে কি বলেছে, হাউ মাচ ডিড ইচ ওয়ান গেট, তাহলে লিখব therefore Hirok get ₹396 and Rafiq gets ₹252। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নাম্বার 9
সেম কাইন্ড অঙ্ক। ইন এ ক্যাম্প দেয়ার আর 160 স্টুডেন্টস অ্যান্ড দেয়ার রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ 5:3. If 4 more boys join the camp, find the new ratio of the boys to girls. তাহলে আমাকে প্রথমেই বয়েজ অ্যান্ড গার্লসের নাম্বারটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব বয়েজ ইজ টু গার্লস ইকুয়াল টু হবে 5:3। সেম একইভাবে সাম অফ দ্য রেশিও ইকুয়াল টু হবে 5 + 3 8। তাহলে বয়েজ কত? 5/8 ইন্টু 160 সমান হচ্ছে 100। আর গার্লস কি হবে? গার্লস সমান হবে 3/8 ইন্টু 160 সমান হচ্ছে 60। এবার কি? এবার চলে এসো, এবার আছে বলেছে যে 4 মোর বয়েজ জয়েন দ্য ক্যাম্প। তাহলে নাম্বার অফ বয়েজ হবে কত? 100 ছিল, 4 জন অ্যাড হলো 104। গার্লস কিন্তু যা আছে তাই থাকবে। তাহলে দেয়ার 4 রেশিও অফ বয়েজ টু গার্লস ইকুয়াল টু হবে 104:60। 104/60 কাটাকাটি করো। 4 2 8 4 6 24 15 60 সমান হচ্ছে 26/15। 26:15। তাহলে অ্যান্সার লিখবো ফাইন্ড দ্য নিউ রেশিও অফ বয়েজ টু গার্লস। দেয়ারফোর the new ratio of boys to girls is 26:15. এটা অ্যান্সার। নেক্সট হচ্ছে নাম্বার 10। নাম্বার 10-এ আছে A:B সমান হচ্ছে 2:3, B:C সমান হচ্ছে 4:7 আর C:D সমান হচ্ছে 5:6। এবার আমরা কি লিখতে পারি দেখো, A/B সমান 2/3, B/C 4/7, C/D 5/6। এবার দেখো, এবার আমরা এখানে চলে আসবো A/B ইন্টু B/C ইন্টু C/D। লেফট সাইডগুলো মাল্টিপ্লাই করলাম, তাহলে রাইট সাইডগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে। 2/3 ইন্টু 4/7 ইন্টু 5/6 হলো। কাটাকাটি করে দাও, এখানে কাটবে 2 কেটে দাও আর 6 কেটে 3D লিখে দাও, আর কিছু লিখতে হবে না। তাহলে এখানে থাকলো A/D সমান হচ্ছে 20/63, 63 20/63। তাহলে A:D সমান হবে 20:63। এটাই আমাদের চেয়েছে।
find the value of A is to D. Therefore value of A is to D সমান হচ্ছে 20:63. নাম্বার 10 হয়ে গেল। নাম্বার 11 এ চলো। The cost of 8 books is ₹960. What is the cost of 15 such books? এটা আমি একটা প্রপোর্শনের নিয়মে করব। প্রপোর্শনের নিয়মে হচ্ছে বুকস আর এখানে হচ্ছে কস্ট। বুকস হচ্ছে 8, কস্ট হচ্ছে 960। এরপর কি আছে? বুক হচ্ছে 15, কস্ট কোশ্চেন মার্ক। এবার আমরা বলেছিলাম, বলিনি তোমাদের, যাই হোক, এটা হচ্ছে ডাইরেক্ট রিলেশন। বা সিম্পল রিলেশন, মানে বইয়ের নাম্বার অফ বুকস বাড়লে কস্ট অফ বুকস বাড়বে, তাহলে এটা বাড়লে এটাও বাড়বে। এটা হচ্ছে ডাইরেক্ট রিলেশন। এটা ডাইরেক্ট রিলেশন বা সিম্পল রিলেশন। এটাকে বলছে সরল সম্পর্ক। এখানে এইটা ইজ টু এইটা প্রপোর্শনেট, এইটা ইজ টু এইটা। তার মানে হবে 8:15 প্রপোর্শনেট টু 960 ইজ টু কোশ্চেন মার্ক। এদের এখানে একটা জিনিস তোমরা শোনো, এখানে এই যে প্রত্যেকটা নাম্বারকে বলা হয় এক একটা টার্ম। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম। এখানে প্রত্যেকটা নাম্বারকে বলা হচ্ছে এক একটা টার্ম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম। এখানে আমাদের কয়েকটা ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো তোমাদের পরে বলবো, এখন এই অঙ্কটার জন্য যেটা লাগবে সেটা বলছি। এটা হচ্ছে ফোর্থ টার্মটা আমাকে বের করতে হবে। তাহলে ফোর্থ টার্ম ইকুয়াল টু সেকেন্ড ইন্টু থার্ড ইন্টু বাই ফার্স্ট। তাহলে কি সেকেন্ড হচ্ছে 15 ইন্টু 960 বাই 8। 8 কেটে দাও, এটা কেটে লিখব, এটা সমান হচ্ছে 1800। এটাই হচ্ছে আমাদের এই 15 বুকসের কস্ট। তাহলে আমরা অ্যান্সার কি লিখব? অ্যান্সার লিখব therefore the cost of 15 such books is ₹1800। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, নেক্সট হচ্ছে নাম্বার 12। নাম্বার 12 আছে 18 men can do a work in 48 days. How many men can do it in 36 days? এটা আমি ওইভাবেই করব, মেন আর ডেজ। কজন মেন? মেন হচ্ছে 18 মেন,
ডেজ কত? 48 ডেজ। আবার কি বলেছে? 36 ডেজে কত মেন লাগবে। এখানে এই রিলেশনটা হচ্ছে ইনভার্স রিলেশন বা ইনভার্স প্রপোর্শন। কেন না, এখানে নাম্বার অফ ডেজ কমলে নাম্বার অফ মেন বাড়বে। নাম্বার অফ ডেজ কমে গেছে, তাহলে নাম্বার অফ মেন বেশি লাগবে। এটা কমলে এটা বেশি, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইনভার্স রিলেশন বা ইনডাইরেক্ট রিলেশন। সেক্ষেত্রে কি হয়, এইটা এরকম, এইটা এরকম, এটা হচ্ছে ইনভার্স রিলেশন। এটা হলো ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন হলে কি হয়, 18:? proportionate 36:48। ঠিক আছে, 36:48। এবার কি, এখানে সেকেন্ড টার্মটা আমাকে বের করতে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সেকেন্ড টার্ম আমাকে বের করতে হবে। সেকেন্ড টার্মের নিয়ম কি? সেকেন্ড টার্ম ইকুয়াল টু, সেকেন্ড সমান হচ্ছে ফার্স্ট ইন্টু ফোর্থ। এবার লিখে দিই, ফার্স্ট ইন্টু ফোর্থ বাই থার্ড সমান হবে 18:48/36। একবারে কেটে দিলাম, 18×2 = 36, 224 সমান হচ্ছে 24। এটাই হচ্ছে আমাদের নাম্বার অফ মেন। বলেছে হাউ মেনি মেন ক্যান ডু ইট ইন 36 ডেজ, দেয়ারফর 24 men can do it in 36 days। এটা অ্যান্সার। নেক্সট আছে 13। এটাকে ভালোই একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। বলেছে এ ক্যাট পারসুজ এ র্যাট, মানে একটা ক্যাট একটা র্যাটকে পারসুজ করছে, মানে তাড়া করছে, অ্যান্ড টেক্স 5 leaps ফর এভরি 6 leaps অফ র্যাট। তা মানে কি, মানে ক্যাটটা যে সময়ে 5 leaps দিচ্ছে সেই সময়ে র্যাটটা 6 leaps দিচ্ছে। ঠিক আছে, যে টাইমে ক্যাট 5 leaps দিচ্ছে সেই টাইমে র্যাট 6 leaps দিচ্ছে। এবার কি, বাট 3 leaps of the cat are equal to 5 leaps of the rat। তার মানে হচ্ছে ক্যাটের 3 leaps সমান র্যাটের 5 leaps। মানে ক্যাট 3 leapsে যত দূর যায় র্যাট 5 leapsে তত দূর যায়। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার স্পিড? এখানে একটা সূত্র বলে দিয়েছে, দেখো 3 leaps of cat equal to 5 leaves of rat। কি বললাম, 3 leaves of cat is equal to 5 leaves of rat, এটা বলে দিয়েছি। তাহলে আমরা এখান থেকে ইউনিটি মেথড অনুযায়ী বের করতে পারবো 1 leaves of cat equal to rat। এবার এখানে কত leaves of cat আছে,
5 লিভস অফ ক্যাট, তাহলে এখানে লিখবো 5 লিভস অফ ক্যাট 5 ইন্টু 5 বাই 3 লিভস অফ র্যাট সমান হয়ে যাবে 25 বাই 3 লিভস অফ র্যাট। এবার কি, এবার আমরা ওই আগের ইয়েতে চলে যাব। বলেছে 5 লিভস অফ ক্যাট, না বলেছে টেক্স 5 লিভস ফর এভরি 6 লিভস অফ র্যাট। ক্যাট টেক্স 5 লিভস ফর এভরি 6 লিভস অফ র্যাট, মানে ক্যাটের 5 লিভসের যে টাইম, র্যাটের 6 লিভসের সেই টাইম। তাহলে এবারে ক্যাটের 5 লিভস সমান হচ্ছে 25 বাই 3 ইজ টু 6 লিভস অফ র্যাট। ক্যাটের 5 লিভসটা মানে হচ্ছে র্যাটের 25 বাই 3 লিভস। তাহলে এই দুটোকেই আমি র্যাটে কনভার্ট করে নিলাম, র্যাটের ইয়েতে। তাহলে আমাদের এইটা হয়ে যাবে রেশিও। এখানে হয়ে যাবে 25 বাই 3 ইজ টু 6 বাই 1। 6 মানে কিছু নেই, 6 বাই 1, এটাকে আমরা ডিভাইড লিখলাম। সমান কি হয়, সমান হয় 25 বাই 3 ইন্টু 1 বাই 6 সমান হচ্ছে 25 বাই 18 সমান হচ্ছে 25 ইজ টু 18। তাহলে therefore the ratio of their speed equal to is 25 is to 18। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই পর্যন্তই ছিল আজকে। এবার তোমরা কতদূর কি করতে পেরেছো সেটা দেখবে। যেগুলো পারোনি সেগুলো এখান থেকে ঠিক করে নেবে। আর যদি কোনোটা বুঝতে না পারো তাহলে আমার নাম্বারে ফোন করবে, ফোন করে জেনে নেবে। ওকে, চলো গুড বাই। পরের ক্লাসে আবার দেখা হবে। রাখলাম।